ইশরাফ কক্সবাজার কমপ্লেক্সের অবস্থান বর্তমান বিশ্বব্যাপী বহুল পরিচিত আধ্যাত্মিক দরবার বাইতুশ শরফের কক্সবাজার কমপ্লেক্সের গোড়াপত্তন হয় 1965 ইসাই সনে তৎকালীন কক্সবাজার সদর মৌজা ও পৌরসভার বল্যাপাড়া নামক এলাকায় 4 গন্ডা জমি ক্রয়ের মাধ্যমে, যা ঝোপঝাড়ে পরিপূর্ণ ও জনমানব শূন্য পরিত্যক্ত অবস্থায় ছিল। এই জায়গা এখন কক্সবাজার পৌরসভার অত্যন্ত মূল্যবান এলাকা এবং শহরের হৃদপিণ্ড। অত্র এলাকা ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, নাগরিক সুবিধা সম্পন্ন আবাসিক এলাকা ও সড়ক যোগাযোগের সহজ সমীকরণে অবস্থিত। যুগের বিবর্তনে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও আর্থসামাজিক অবস্থার অভূতপূর্ব উন্নয়নে এই জমি আজ দুনিয়াবি হিসাব অনুযায়ী হাজার কোটি টাকার সম্পদ। হৃদয়ের গভীরের ভাবনা দ্বীনি ও আধ্যাত্মিকতার দৃষ্টিতে আল্লাহর মকবুল বান্দাগণের পদচারণায় নূরানি নজরের বদলতে এই সম্পদ আজ দ্বীনি ও আধুনিক শিক্ষায়তন এবং মানব সেবার অন্যতম কেন্দ্র, যা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের বিশাল বাহন হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। বাইতুশ শরফের ইতিহাসে কক্সবাজার বাইতুশ শরফ কমপ্লেক্স একটি পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ, যা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ প্রতিষ্ঠান ও উন্নয়নের রোল মডেল। বাইতুশ শরফ কক্সবাজার বাইতুশ শরফের জন্য জমি ক্রয়। বাইতুশ শরফের প্রাণ প্রতিষ্ঠাতা কুতুবুল আলম হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমাতুল্লাহি আলাইহি 60 এর দশকে তরিকতের সফরে কক্সবাজারে তশরিফ আনলে তার একান্ত মুরিদ ও ভক্ত মোহাম্মদ সুফি আব্দুর রশিদ এর বাড়িতে অবস্থান করতেন। তরিকতের ভক্ত অনুরাগীগণের সালাত আদায় ও জিকির ইবাদতের সুবিধার্থে মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠান স্থাপনের মানুষে মীর মোহাম্মদ আখতার রহমাতুল্লাহি আলাইহি কিছু জমি ক্রয়ের কথা সুফি রশিদ সাহেবকে ব্যক্ত করেন। সুফি সাহেব নিজের জমি দিতে আনন্দে রাজি হলে তিনি 1965 সালে কক্সবাজারের আঞ্জুমান ইত্তেহাদের অন্যতম সদস্য জনাব সিরাজুল ইসলামের মাধ্যমে উপযুক্ত মূল্য পরিশোধপূর্বক 4 ঘন্টা জায়গা সুফি সাহেবের কাছ থেকে ক্রয় করেন। পরবর্তীতে 1968 সালে হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতার রহমাতুল্লাহি আলাইহি সিরাজুল ইসলাম সাহেবকে একই স্থলে সুফি সাহেবের কাছ থেকে আরো 6 ঘন্টা জায়গা ক্রয় করার জন্য নির্দেশ দেন। মসজিদে বাইতুশ শরফ কক্সবাজার প্রতিষ্ঠা। হযরত সফর হযরত মাওলানা আখতার রহমাতুল্লাহি আলাইহি 1971 সালে পবিত্র মিনাই হাসপাতালে ইন্তেকালের পর তরিকতের দায়িত্ব কাঁধে নিয়ে হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার রহমাতুল্লাহ দেশে ফিরে সর্বপ্রথম কক্সবাজার সফর করেন। বাংলাদেশটা কোনো স্বাধীন হয়নি, স্বাধীনতার সূর্য আকাশে উঁকি মারছিল তখনও। মুক্ত বাংলাদেশের উষালগ্নে তিনি মুর্শিদের স্বপ্ন বাস্তবায়নে কক্সবাজারের ক্রয়কৃত জমিতে মসজিদ প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। উক্ত জায়গাটি ঝোপঝাড় ও জঙ্গলাকীর্ণ পতিত জমি হিসেবে ছিল। হাদিয়ে জওয়ান মাওলানা আব্দুল জব্বার রহমাতুল্লাহ সঙ্গী সাথীদের নিয়ে নিজ হাতে উক্ত জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করেন। ইবাদত বন্দেগী নামাজ আদায় ও জিকিরের মাধ্যমে কক্সবাজার বাইতুশ শরফের অগ্রযাত্রার কাজ শুভ সূচনা করেন। 1972 সালে তিনি আনুষ্ঠানিকভাবে মসজিদে বাইতুশ শরফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1975 সালে একটি পূর্ণাঙ্গ জামে মসজিদ হিসাবে রূপান্তর করা হয়। কক্সবাজার বাইতুশ শরফ কমপ্লেক্সের বিশাল কর্মযজ্ঞ, আধ্যাত্মিকতার প্রসার, মানব সেবা ও শিক্ষা ব্যবস্থাপনার রূপিত বীজ আজ বিশ্ববিখ্যাত। বর্তমানে কক্সবাজার বাইতুশ শরফ কমপ্লেক্স 2 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। 1998 সালে এবং পরবর্তীতে ব্যাপক উন্নয়নের ফলে অত্যন্ত সুপরিসর খোলামেলা দৃষ্টিনন্দন মসজিদে 5000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে।